আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে সূরাতুল ফিল পানির মতো সহজে বানান করে শিক্ষা দেব ইনশাআল্লাহ। এবং সূরাতুল ফিলে কোন কোন জায়গায় ভুল করলে আমাদের নামাজ হবে না, সেই ভুলগুলাও আজ আমি আপনাদেরকে ধরিয়ে দিব এবং শুদ্ধ উচ্চারণ করিয়ে দিব। আজকের ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ আমি কথা দিলাম আপনারা নিজেরাই পুরা কোরআন শরীফ বানান করে রিডিং পড়তে পারবেন। আসুন তাহলে আমি শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হামজা জবর আলাম, মিম জবর লাম, আলাম। আলিফকে হামজা বলার কারণ হলো আলিফের উপরে জবর জের ফেজ জজম এমন কিছু চলে আসলে আলিফ আর আলিফ থাকবে না, আলিফ হামজা হয়ে যাবে। সেই কারণে আমি আলিফকে হামজা বললাম। হামজা জবর আলাম, মিম জবর লাম, আলাম। লাম মিম জবর লাম, আলাম। এখানে অনেকে গুন্না করেন, নাউজুবিল্লাহ, এখানে গুন্না হবে না। আমাদের মনে রাখতে হবে মিমে সাকিন জজমালা মিমকে মিমে সাকিন বলে। মিম সাকিনের পরে শুধুমাত্র দুইটি হরফ আসলে গুন্না হবে। দুইটি হরফ হলো বা অথবা মিম। খেয়াল করে শুনুন, মিম সাকিনের পরে বা অথবা মিম আসলে গুন্না করবেন, বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্না হবে না। এখানে মিম সাকিনের পরে বা মিম নাই, তাই গুন্না হবে না। ঠিক আছে। হামজা জবর আলাম, মিম জবর লাম, আলাম। মিম সাকিনের পরে বা মিম নাই, তাই গুন্না হবে না, আলাম। তা জবর তা, র জবর র, তার। অনেকে বলেন তারা, তারা হবে না, খবরদার, হবে তার, র জবর র। ঠিক আছে। তা জবর তা, র জবর র, তার। আলাম তার। কাফিয়া জবর কাইফা জবর ফা, কাইফা। ফা জবর ফা, আইন জবর আ, আ আ, আইন জবর আলাম জবর লা, ফা আলা। কাইফা ফাআলা। আলাম তারা কাইফা ফাআলা। রবা জবর রব্বা, পেশবু কাব জবর কা, রব্বুকা। আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা। বাজের বি, হামজা সদ জবর আস, বি আস। হা খারা জবর হা, হা হা, একালিফ টান। আমাদের মনে রাখতে হবে আরবি পড়ার সময় 6 জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয়। 6টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ। এই 6 জায়গায় আমরা অবশ্যই একালিফ করে টান দিয়ে পড়ব। বাজের বি, হামজাত সদ জবর আস, বি আস। হা খারা জবর হা, একালিফ টান। বা লাম জের বিল, এই বা এই লামরে ধরবে, মাঝখানে এই আলিফ বাদ যার কারণ হলো জজমের ডাইন পাশে কখনই হরকত ছাড়া কোনো হরফ পড়া যায় না, সেই কারণে বা লামরে ধরবে। বা লাম জের বিল, ফায়া জের ফি। জেরের বাম পাশে জজমালা ইয়া, একালিফ টান। বলেছিলাম না, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, খারা জবর খারাজের উল্টা পেশ। এই যে জেরের বাম পাশে জজমালা ইয়া, এখানে একালিফ করে টান দিয়ে পড়তে হবে। এই টানগুলাকে মধ্যে তবাই বলে। নামাজের ভিতরে যদি আপনারা একালিফ এই টানগুলা ছেড়ে দেন, অর্থ পরিবর্তন হয়ে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ ভাঙার কারণ 19টির ভিতরে 1 নম্বরই হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজের ভিতরে পড়লে নামাজ বাতিল হয়ে যাবে, অর্থ পরিবর্তন হয়ে যাবে। নামাজ ছাড়া পড়লেও গুনাহ হবে, অর্থ পরিবর্তন হয়ে যাবে। তাই আমরা একালিফ টানগুলা খুবই মনোযোগ দিয়ে দেখব। ঠিক আছে। ফায়াজের ফি, লামজের লি,
ফিলি, থামলে হবে ফিল। ফিল হবে কেন? আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে জবর জের পেশ যাই থাকুক সব বাদ হয়ে যাবে। সেই হরফে মনে মনে একটি জজম দিতে হবে। তাই আমরা লামের নিচে জের বাদ দিয়ে লামের উপরে আমরা মনে মনে একটি জজম দিয়েছি। তাই ফা ইয়াকে ধরবে, সাথে লামকেও ধরবে। কোনো হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জজম দিয়ে থামতে হয়। ঠিক আছে? বিয়া সহাবিল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিয়া সহাবিল ফিল, আলাম ইয়াজআল, হামজা জবর আলাম, মিম জবর লাম, আলাম। মিম সাকিনের পরে বা মিম নাই তাই গুন্না করি নাই, আলাম। ইয়া জিম জবর ইয়াজ, ইয়াজ অশুদ্ধ। ইয়া জিম জবর ইয়াজ, জিমরে ধাক্কা দিতে হবে। জিমরে ধাক্কা দিতে হবে কেন? আরবি পড়ার সময় 5টি হরফের উপরে জজম থাকিলে কলকলা করিয়া পড়িতে হয়। 5টি হরফ হল কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম থাকিলে কলকলা করিয়া পড়িতে হয়। আর কলকলা মানি ধাক্কা দিয়ে পড়া। ঠিক আছে? হামজা জবর আলাম, মিম জবর লাম, আলাম। ইয়া জিম জবর ইয়াজ, আলাম ইয়াজ। কয়টি হরফের উপরে জজম থাকলে ধাক্কা দিতে হয়? 5টি। 5টি হরফ হলো কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম থাকিলে কলকলা করিয়া পড়িতে হয়। আর কলকলা মানি ধাক্কা দিয়ে পড়া। ঠিক আছে? ইয়া জিম জবর ইয়াজ, আইন লাম জবর আল, ইয়াজআল, আলাম ইয়াজআল। কাফিয়া জবর কাই, দাল জবর দা, হামিম পেশ হুম, কাইদা হুম। মিম সাকিনের পরে বা মিম নাই তাই গুন্না করি নাই, কাইদা হুম। ফায়াজের ফি, একালিফ টান, তাদত জবর তাদ, লামিয়াজের লি, একালিফ টান, লাম 2 জের লিন, ফি তাদ লিন, থামলে হবে ফি তাদ লিল। ঠিক আছে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম। ওয়াও জবর ওয়া, হামজা র জবর আর, সিন জবর সা, লাম জবর লা, ওয়া আরসালা, ওয়া আরসালা। আইন জবর আ, লামিয়া জবর লাই, হা মিম জের হিম। মিম সাকিনের পরে বা মিম নাই তাই গুন্না হবে না, আলাইহিম। তয়া জবর তই, র 2 জবর রন, তইরন, তইরন। এমন গুন্না করবেন না, খবরদার। খেয়াল করে দেখুন, খেয়াল করে শুনুন। 2 জবর, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। জসমলা নুনকে নুনে সাকিন বলে। নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুন্না হবে না। 8টি হরফ হলো হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। আবার বলতেছি, নুনে সাকিন তানবিনের পরে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুন্না হয় না। 8টি হরফ হলো হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এই 8 হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্না করিয়া পড়িতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি তানবিনের পরে আছে হামজা। হামজা কিন্তু 8 হরফের ভিতরের একটি হরফ, তার মানে এখানে গুন্না করা যাবে না। তয়া জবর তই, র 2 জবর রন, তইরন। হামজা জবর আ, বা আলিফ জবর বা, একালিফ টান, বায়া জের বি, একালিফ টান, লাম জবর লা, আবাবিলা, থামলে হবে আবাবিল, তয়রন আবাবিল, ওয়া আরসালা আলাইহিম তয়রন আবাবিল।
তারমিহিম, তার জবর তার, মিমিয়া জের মি, এক আলিফ টান, হা মিম জের হিম, মিম সাকিনের পরে বা। আমি বলেছিলাম না মিম সাকিনের পরে বা অথবা মিম আসলে গুন্না হয়, বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্না হয় না। এখানে দেখেন মিম সাকিনের পরে বা, তার মানে এখানে গুন্না হবে। হা মিম জের হিম, বা জের বি, হা জের হি, জিম আলিফ জবর যা, এক আলিফ টান, বিহি যা, র জবর র, তা মিম জের তিম, বিহিজারতিম, বিহিজারতিম। এখানে গুন্না করার কারণ হলো মিমের উপরে আমরা তাজদিদ দেখতে পাচ্ছি। আরবি পড়ার সময় নুনে অথবা মিমে যদি তাজদিদ দেখেন, আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার কোনো দরকার নাই। নুনে মিমে তাজদিদ দেখিলেই গুন্না করিয়া পড়িবেন। এই গুন্নাটাকে ওয়াজিব গুন্না বলে। বিহিজারতিম মিং, মিং এখানে গুন্না করার কারণ কি? এখানে বলেছিলাম ওয়াজিব গুন্না, নুনে মিমে তাজদিদ থাকিলেই গুন্না, কিন্তু এখানে কি গুন্না? এখানের গুন্না সম্পর্কে আমি এখানেই বলে দিয়েছিলাম। নুনে সাকিন, জজমালা নুনকে নুনে সাকিন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আরবি পড়ার সময় নুন সাকিন ও তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুন্না হয় না। 8টি হরফ হলো হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এখানে নুনে সাকিনের পরে আমরা 8 হরফের কোনো হরফ দেখতে পাচ্ছি না, তার মানে এখানে গুন্না করতে হবে। মিম নুন জের মিং, সিন জিম জের সি, জিমিয়া জের জি, এক আলিফ টান, লাম দুই জের লিন, মিং সিজিলিন, থামলে হবে মিং সিজিল। ঠিক আছে। তারমিহিম বিহিজারতিম মিং সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। ফা জবর ফা, জিম জবর জা, আইন জবর আ, লাম জবর লা, হা মিম পেশ হুম, ফাজআলাহুম। এখানে মিম সাকিনের পরে বা মিম নাই, তাই গুন্না করি নাই। ফাজআলাহুম। কাব জবর কা, আইন সদ জবর আস, কা আস, ফা মিম জের ফিম, কা আস ফিম, মিমে তাজদিদ ওয়াজিব গুন্না। নুনে মিমে তাজদিদ দেখিলেই গুন্না করিয়া পড়িতে হয়, এটাকে ওয়াজিব গুন্না বলে। ঠিক আছে। কাআসফিম, মিম হামজা জবর মা, কাফ ওয়াও পেশ কু, এক আলিফ টান, লাম দুই জের লিন, মা কুলিন, থামলে হবে মা কুল। ফাজআলাহুম কাআসফিম মাকুল। আবার আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। সম্মানিত আমার দিনী ভাই ও বোনেরা, আমি অনেক কষ্ট করে আপনাদেরকে আমি অনেক কষ্ট করে সব নিয়ম কানুনগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি, বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি। তারপরেও যদি একবারে না বোঝেন, 2বার দেখুন, 3বার দেখুন, ইনশাআল্লাহ আমি কথা দিলাম আপনারা নিজেরাই পুরা কোরআন শরীফ বানান করে রিডিং পড়তে পারবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।
আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।